হয়েছে? এই রান্না কেমন হয়েছে বলো? খিচুড়ির রিভিউটা সবার আগে দিয়ে দিলাম। আজকে যে খিচুড়িটা রান্না করেছিলাম তার কিছু ভিডিও রিল হিসেবে আপলোড করি। আপলোড করার পরপরই আমার কাছে অনেক বেশি মেসেজ আসে যে আপনি এত খিচুড়ি রান্না কার জন্য করতেছেন, কোথায় নিয়ে যাবেন, আর কেনই বা করছেন। তো তাদের উত্তরটা আমি আজকে আস্তে আস্তে দিব। তার আগে কিছু বলে নেই, আসলে খুব সহজ ছিল না 50 থেকে 60 জনের খিচুড়ি রান্না, তাও আবার গ্যাসের চুলা এবং কি একা হাতে। আমি কখনোই 4 জনের বেশি রান্না করিনি। আমার ফ্যামিলিতে আমরা 4 জন। আমি সবসময় 4 জনেরই রান্না করা হয়। তো এত বেশি খিচুড়ি কখনোই রান্না করিনি। এটা ছিল আমার ফার্স্ট খিচুড়ি রান্না। তবে আলহামদুলিল্লাহ খিচুড়িটা ভালোই সব কিছু করে ফেলছি। ইউটিউব ঘাঁটতে গিয়ে এক আপুর ভিডিও আমার কাছে চলে আসে, সেটা হচ্ছে রিসার্চ মম কিচেন। তো আমার কাছে রান্নাটা খুব মনে হয়েছে, তাই আমি সেই ভিডিও দেখে দেখে রান্নাটা করার চেষ্টা করছি এবং আসলেই কিন্তু রান্নাটা পারফেক্ট। আমি ওই ভিডিওতে কমেন্ট করছিলাম রান্নাটা আসলে মজাদার হয়েছে কিনা। উনি আমাকে রিপ্লাই করেছিলেন, হ্যাঁ আপু রান্নাটা অনেক মজার ছিল। যাই হোক, অনেক কথাই বললাম, এবার আসল কথায় আসি। আমি আগের দিন রাতে সমস্ত মশলা বেটে কেটে রেডি করে রাখছি, আর যতগুলো চাল ছিল চালটা ভালোভাবে ঝেড়ে নিছি। আমি কিন্তু 60 জনের জন্য 5 কেজি চাল, হাফ কেজি মুগ ডাল ভেজে সুন্দর করে রেখে দিছি, আর মুসুরের ডালটা আমি 1.5 কেজি নিয়েছি। 5 কেজি চাল ডালের সাথে আমি হাফ কেজি পেঁয়াজ নিয়েছি। তো সবার আগে আমি পেঁয়াজটাই কাটবো। ডিম ভাজির জন্য পেঁয়াজ মরিচ সব কেটে নিয়ে নিচ্ছি, আর খুব সাবধানতার সাথে আমি কাজগুলো করতেছি, কারণ আমার এখানে কোনো হেল্পিং হ্যান্ড নাই, আমি একাই কাজ করতেছি। যদি বাই চান্স আমার কোনো কিছু হয়ে যায়, অর্থাৎ আঙ্গুল যদি কেটে যায়, তাহলে পরবর্তীতে কাজগুলো কোনোটাই করতে পারবো না। তো আমি 1 কেজি আলু আর একটা লাউ কেটে রাখছি, এগুলো খিচুড়ির মধ্যে দিয়ে দেব। পরের দিন ভোর 5টায় উঠে আমি টানা 1 ঘন্টা পানিটা সিদ্ধ করে নিছি। আমার সময় লাগছে অনেক, যেহেতু আমি গ্যাসের মধ্যে এটা রান্না করতেছিলাম। আর এই চালটা সম্পূর্ণ ভালোভাবে ধুয়ে নিচ্ছি, লাউটাও ধুয়ে নিব, সেই সঙ্গে আলুটাও ধুয়ে নিব। এগুলো আগের দিন একটাও আমি ধুয়ে রাখিনি, যার কারণে সকালবেলা উঠে সমস্ত সবকিছু ধুয়ে নিচ্ছি। আর এই তো সবকিছু রেডি, এখন আমি রান্নাটা বসাবো। যে চামচটা দেখতেছেন সেই চামচটা দিয়ে সাধারণত 1 কেজি চালে 1 চামচ আদা বাটা 1 চামচ রসুন বাটা দিলেই কিন্তু হয়ে যায়। সেই হিসেব করে যেহেতু 5 কেজি 5 চামচ আমি আদা রসুন বাটা নিয়ে নিছি, সেই সাথে 4 চামচ জিরা গুঁড়া, 4 চামচ ধনিয়া গুঁড়া, হলুদ, লবণ সবকিছু পরিমাণ মতো আমি একসাথে রেখে দিছি, যাতে সম্পূর্ণ একসঙ্গে আমি হাঁড়িতে ঢেলে দিতে পারি। সেই সাথে আমি এখানে 5 কেজির জন্য 10টা তেজপাতা, 10টা ডালচিনি, 10টা লং, 10টা এলাচ নিয়ে নিছি, আর এলাচের গুঁড়ো আমি এখানে 3 চামচ ইউজ করব। 5 কেজি চালের জন্য আমি এখানে 1 কেজি সয়াবিন তেল ইউজ করছি। সয়াবিন তেলের মধ্যে পেঁয়াজটা হাফ কেজি পেঁয়াজ কেটে নিয়ে সেখানে হালকা লাল লাল করে সমস্ত মশলাগুলো ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে এখানে পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আর এই তো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, যে একটু ঝাল ঝাল করব যাতে খেতে ভালো লাগে। এখানে আমি মরিচের গুঁড়া ইউজ করছি, যে চামচটা দেখছেন সেই চামচটা দিয়ে 2 চামচ, মোটামুটি ভালোই ঝাল হয়েছিল। তো এভাবে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে নিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে ফেলবো, যখন মশলাটা তেলের মধ্যে পড়বে। দেখেই বোঝা যাচ্ছে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন যে হাঁড়িটা পানি গরম করে রেখেছিলাম সেই হাঁড়িটা চুলায় বসাই দিব। যেহেতু খিচুড়ির চাহিদা ছিল গলানো, অর্থাৎ যারা চেয়েছিলেন তারা গলানো চেয়েছিল, যে কারণে আমি পানির পরিমাণটা 15 কেজি নেই। আপনারা যদি ঝরঝরা চান তাহলে অবশ্যই আপনাদেরকে 12 কেজি পানি দিতে হবে। তো এরপরে আমি ধুয়ে রাখা সমস্ত কিছু একসঙ্গে এখানে করে দিলাম, অর্থাৎ চাল ডাল আলু লাউ সব দেওয়ার পরে কষিয়ে রাখা যে মশলাটা ছিল সেই মশলাটা এখানে ঢেলে দেব। মশলাটা ঢেলে দেওয়ার পরে সুন্দরভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। এরপরেই কিন্তু আসল যুদ্ধ শুরু হয়ে যাবে, অর্থাৎ খিচুড়ি নেড়ে চেড়ে দেওয়ার যুদ্ধ। যত বেশি নাড়বেন তত বেশি খুব সুন্দর হবে। আর যদি আপনি এভাবে বসিয়ে দিয়ে অন্য কাজে যান তাহলে খিচুড়িটা আপনার একটুও ভালো হবে না, অর্থাৎ খিচুড়ি মাঝখানটা হবে, সাইডগুলো হবে না, চাল থাকবে বা মাঝখানটা পুড়ে যাবে, হাঁড়িতে লেগে যাবে, খেতে একটুও ভালো লাগবে না। খিচুড়ি হোক বা বিরিয়ানি হোক, এটা সম্পূর্ণ নির্ভর করে নেড়ে চেড়ে দেওয়ার উপর, কারণ যত বেশি মিশ্রণ করবেন তত বেশি খিচুড়ি বা বিরিয়ানিটা টেস্টি হবে। তো আমি এত বেশি নাড়াচাড়া করতেছি, দেখেন আপনারা দেখেই
দেখলেই বুঝতে পারতেছেন কি পরিমাণের কষ্ট লাগতেছে। আর এখানে কিন্তু হিউজ পরিমাণের খিচুড়ি, অর্থাৎ আপনি এখানে 5 কেজি চালের খিচুড়ি, সেই সাথে ডাল, সবজি রয়েছে। কিভাবে যে কি করতেছে আমি নিজেও বুঝতেছি না। আর আমার নেড়ে দেওয়ার সিস্টেমটা দেখেন, আমি কিন্তু সব জায়গায় একটু একটু করে দিচ্ছি যে কোথাও কোনো লেগে যাচ্ছে কিনা। আর খুব বেশি ভয় লাগতেছে যে কি হবে কি না হবে। এটা আমার জন্য একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছিল, যেহেতু আমি এটা গ্যাসে করতেছি আর এতগুলো চাল দিয়ে করতেছি। কিছু চাল ফুটছে, আবার কিছু চাল সিদ্ধ হয়ে গেছে, পানিও শুকায় গেছে। কি করব? ইন্ডাকশন কুকারে আমি পানি গরম করে এখানে ঢেলে দেওয়ার পরে আবার একটু নেড়ে দিলাম। তো নেড়ে দেওয়ার পরে ঢাকনা আমি এখানে দিয়ে দিয়েছিলাম। আর আমি একটু লবণটা চেক করার জন্য প্লেটে নিলাম, দেখি লবণ ঠিকঠাক আছে কিনা। তো লবণ সবকিছু ঠিকঠাক রয়েছে। এবার আমি এক মুঠ মরিচ দিয়ে নেড়ে চেড়ে চুলার আঁচ একেবারে লো করে দিয়ে কিছুক্ষণ পর নামিয়ে ফেলবো। খিচুড়ি রান্নাটা আমার কমপ্লিট। এটা নামিয়ে ফেলবো, দমে রাখবো বেশ কিছুক্ষণ। এরপরে 50টা ডিমের জন্য মরিচ পেঁয়াজ ভালোভাবে ধুয়ে নিয়ে এখানে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে সুন্দরভাবে মেখে নিব। হাত দিয়েই মাখাবো, যদিও একটু রিস্কি হয়ে যাবে হাত ঝালানোর, তারপরে কিছু করার নাই। হাত দিয়ে মেখে নিলে জিনিসটা খুব মোলায়েম হবে এবং ডিমের সঙ্গে খেতে ভালো লাগবে। তো এই পর্যায়ে আমি 50টা ডিম এখানে ফাটাই দিব। আর 50টা ডিম ফাটাতে গিয়ে অনেক বেশি সময় লেগেছে। আর এত দ্রুত করতেছিলাম, তারপরে হচ্ছিল না। এদিকে তো সময়ও চলে যাচ্ছে, আমাকে সঠিক সময়ে যেতে হবে। আর আজকে প্রচুর পরিমাণের বৃষ্টি ছিল, এই বৃষ্টিটা জানি না থামবে কিনা, আর আমি কিভাবে নিয়ে যাব সেই জায়গায় সেটাও একটা টেনশনের বিষয় ছিল। যাই হোক, কথা বলতে বলতে আমার খিচুড়ি, ডিম ভাজি সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এখন আমি চলে যাব আমার গন্তব্যস্থলে। ভিডিও শুরুতেই আপনারা বুঝে গেছেন আমি কাদেরকে খাওয়াইছি। আমি খাওয়াইছি আমার স্কুলের স্টুডেন্টদেরকে। ওরা ক্লাস 7-এর 50 জন স্টুডেন্ট ছিল। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিলাম। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।